গ্রামে গায়ে হলুদ যেমন হয়। আমাদের টেপিদিকে কি সুন্দর লাগছে দেখো কাকিমা। হ্যাঁ, ওর বর দেখে পুরো ভিড়মি খেয়ে যাবে। ধ্যাত কাকিমা, টেপিদির গায়ে হলুদ উঠলে তো এত সুন্দর লাগবে বলার বাইরে। উফ, ধ্যাত। ওই মা, আজকে তো টেপিদিকে একদম হলুদ মাখিয়ে ভূত করে দেবো পুরো। ধ্যাত, তোরাও না। কিন্তু টেপিদি, তুই বিয়ে করে চলে যাবি, আমাদেরকে একদম ভুলে যাবি বল। তুই এসব কি কথা বলছিস? তোদের সঙ্গে আমি বড় হয়েছি, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে খেলাধুলা করেছি, আর তুই এরকম কথা বলতে পারবি? আচ্ছা আচ্ছা, নে নে নে, অনেক দেরি হয়ে গেছে, এবার গায়ে হলুদের পর্বটা শুরু করো। অনেক দেরি হয়ে গেছে, ওদিকে আমার অনেক কাজ আছে। আবার রাত্রে তো তুই আমাকে ছাড়া সাজবি না, আর এই গ্রামের কেউই তো আমাকে ছাড়া সাজে না, তুই তো জানিসই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, এবার তোমরা আমাকে হলুদ মাখানো শুরু করো। দাঁড়া, সবার আগে আমি তোকে মাখাই। কাকিমা, ভালো করে ঘষে ঘষে মাখা ওকে। হ্যাঁ, তোরা চুপ কর তো। কাকিমা, একদম ভরে ভরে হলুদ লাগাও, যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। হ্যাঁ, আমাকে এবার ভূত করে দে। বলো কাকিমা, কি সুন্দর লাগছে না ওকে? সেম রিটারে ওর বর দেখলে চোখ তো ফেরাতেই পারবো না। হ্যাঁ, তোমরাও না। লজ্জা। আমাদের সময় মায়েরা চকলেট খেলে যা করতো। চুটকি চুটকি ও মামা, ওলে বাবালে, আমার সোনা মাটা চকলেট খাবে? হ্যাঁ, দাও দাও দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও, ধরো ধরো চকলেট। মিষ্টি, এগুলো কে খাবে? এতগুলো চকলেট, দাও দাও দাও, ধরো ধরো। এতগুলো চকলেট খাবে মামা? হ্যাঁ রে, কি মজা কি মজা। আর আমরা মা হলে যা করব। ভীম ভীম ভীম, ছোট ভীম, ছোট ভীম, ছোট ভীম, ছোট ভীম, ছোট। এই রে, নেই নেই, আর নেই আর নেই। ওই তো তোমার পিছনে আছে, পিছনে আছে, পার করো পার করো। ওই পিছনে। আরে ওই দেখ, কাক নিয়ে চলে গেল, দেখ দেখ, কাকে নিয়ে চলে গেল। কাককে দিয়ে দিলে কেন তুমি? আমি জানি না, তুমি যেখান থেকে হোক আমাকে চকলেট এনে দাও। না, আমি দেব না। মা দেখো না, তোমার নাতনি আমার চকলেট গুলো চাইছে। তুমি দাঁড়াও, আমি দিদিকে সব বলছি। দাও আমার চকলেট দাও। না, আমি দেব না, না দেব না, দেব না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ রিঙ্কি। চলে এসেছি আবারও একটা নতুন মিনি ব্লগ শেয়ার করতে। তো অনেক দিন পরে একটু বেরিয়েছি, আর প্রচুর খাওয়া দাওয়া করার প্ল্যান আছে। তো জানি না, এই দেখো ফুচকা খেয়ে নিলাম। এরপরে হচ্ছে দেখো মোমো অর্ডার করেছি, আর তোমরা জানো যে মোমো ছাড়া আমি অসম্পূর্ণ বাইরে বেরোলে। তো দেখো ফার্স্টে মোমো খেয়ে নিলাম, আর মোমোটা সত্যি বলছি গাইজ এত দারুণ ছিল, জাস্ট চুমু। তো তারপরে আমরা একটু অর্ডার করেছিলাম। ও হ্যাঁ, আর আমি একা ছিলাম না, আমার সাথে ছিল রন্টি। তো দেখো এটা চিকেন ললিপপ দুটো অর্ডার করেছিলাম। তো অনেক কিছু খাবো ভেবেছিলাম, বাট সত্যি আর পেটে একটুও জায়গা ছিল না, তাই আর কিছু অর্ডার করিনি। এইবার দেখো গাইস, ও কিসের গিফট প্যাক খুলছে। ওর হচ্ছে আজকে বার্থডে, আর ওকে আমি একটা ফোন গিফট করলাম, আর ও একদমই এক্সপেক্ট করতে পারেনি যে ওকে আমি একটা ফোন গিফট করব। ওর হাসি দেখে বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি গাইস, ওর ফোনটা খারাপ হয়ে গেছিলো, তো একটা ফোনই গিফট করলাম, আর ও খুবই খুশি ছিল। দেন আমি বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। হ্যালো ম্যাম, আমাদের কোম্পানিতে একটা দারুণ শ্যাম্পু লঞ্চ হয়েছে, এটা আমি আপনাকে রেকমেন্ড করব একবার হলেও ইউজ করতে। দেখুন ম্যাম, এই শ্যাম্পুটা আমি মাত্র এক সপ্তাহ ইউজ করে কোমর পর্যন্ত চুল পেয়েছি। আপনি আমাকে বিশ্বাস করে এটা চুলে ইউজ করে দেখুন, আপনার চুল হাঁটু ছাড়িয়ে যাবে। এই শ্যাম্পুটার মধ্যে কিন্তু আপনি ভিটামিন A to Z সব ধরনের গুণাগুণ পেয়ে যাবেন, এন্ড এটার সঙ্গে কিন্তু আপনি একটা দারুণ সুন্দর চিরুনিও ফ্রি পেয়ে যাবেন। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি। দাঁড়ান দাঁড়ান ম্যাম, 1 মিনিট দাঁড়ান। এই যে ম্যাডাম, এই শ্যাম্পুটা যদি আপনি কেনেন, এত সুন্দর একটা কম আপনি ফ্রি পেয়ে যাবেন। এটা আপনার অতিরিক্ত চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে। দাঁড়ান ম্যাডাম, আপনাকে একটা 100% ন্যাচারাল একটা ডেমো দেখাচ্ছি। এই দেখুন, এত সুন্দর সিল্কি চুল কি আপনি কোথাও পাবেন? আমি কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করে লম্বা ঘন সিল্কি চুল পেয়েছি। তাহলে আপনি এটা নিচ্ছেন তো ম্যাডাম? আমার মাথায় ওকে চুল গজাবে? সরি ম্যাম, সরি, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি। যত সব পাগল ছাগল লোক। হ্যাঁ, কি রে টেপি, তোর চুলগুলো কি সুন্দর রে। কি লাগাস রে চুলে? হ্যাঁ, আমি আমার চুলের অনেক যত্ন নিই। আমি আমার চুলে 50,000 টাকা দিয়ে স্ট্রেটনিং করিয়েছি। আমি আমার চুলে প্রতি মাসে 10,000 টাকা করে স্পা করাই। আমি আমার চুলে 1 কোটি টাকা দিয়ে শ্যাম্পু ব্যবহার করি, সেটাও আমার বাবা বিদেশ থেকে নিয়ে এসে দেয়। আমি আমার চুলে 2 কোটি টাকা দামের কন্ডিশনার ইউজ করি। বাবা, আমি আমার চুলে 5 কোটি টাকার সিরাম ইউজ করি। আমি আমার চুলের অনেক যত্ন নিই।
বাবা এত কিছু। কি রে পুটি, হ্যাঁ তোর চুলগুলোও তো বেশ ভালোই লাগছে। তুই কি চুলে লাগাস রে? আমি পরি হুঁ মে লা 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 লা। আমি ওই আর কি 1 টাকা দামের কালো শ্যাম্পু ব্যবহার করি। 1 টাকা দামের কালো শ্যাম্পু ব্যবহার করি। সন্ধেবেলায় চা না খেলে মনটা কেমন হাঁসফাঁস করে, আর ঠিক কারোর না কারোর বাড়ি থেকে জুটেও যায়। পায়ে কি লাগলো মনে হচ্ছে, দেখি তো একবার কি লাগলো। পায়েস, কেউ আসার আগে সাঁটিয়ে দিই। এই নাও মিনতি কাকিমা চা। এ কি মিনতি কাকিমা, তুমি কি খাচ্ছ? পায়েস নিচে রাখা ছিল, ওটাই খাচ্ছি। মেঝেতে পড়ে থাকা পায়েসটা খাচ্ছ তুমি? আরে ওটা আমাদের মিনি বিড়াল এঠো করেছিল। ইস ইস, ছোচা কথাকারে চুরি করে খাওয়া স্বভাব। ছি, আমি আর বাঁচবো না মনে হচ্ছে, পালাই এখান থেকে। এ দিদি কি খাচ্ছিস রে? কেন দেখতে পাচ্ছিস না কি খাচ্ছি? কুরকুরে। হ্যাঁ কুরকুরে, আমাকে একটু দে না রে দিদি। হ্যাঁ না, দেব না। দিবি না তো? আমি তো তোর একমাত্র ছোট বোন, বল আমাকে তুই দিবি না? তোকে আমি কতটা ভালোবাসি। সব সময় অ্যাক্টিং করে, এত অ্যাক্টিং কোথা থেকে শিখেছে ও? ঠিক আছে নে ধর। টেস্টি টেস্টি কুরকুরে। ধুর থাঙ্কু। কিছুদিন পর হ্যাঁ এবং তুই এখানে একা একা বসে বসে চিপস খাচ্ছিস, আমাকে একটু দে। না দেব না। হ্যাঁ দিবি না মানে? কেন দিবি না? সেদিনকে যে আমার গোটা কুরকুরেটা তোকে আমি দিয়ে দিলাম তার বেলা। কবে দিলি? আমার তো ঠিক মনেই পড়ছে না তুই কবে দিলি। তুই কি আমাকে কোনোদিনও কিছু দিয়ে খাস নাকি? তুই দিবি না তো? তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। No, 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 no. দেখ কেমন লাগে। সব খেয়ে নিল। ছোটবেলায় আমার কোথাও কেটে গেলে মা যা করতো। হ্যাঁ উফ, এই তোর মাথা ফাটলো কি করে? মা দেখো না, মিনু মাসির মেয়ের সঙ্গে আমি খেলছিলাম, খেলতে খেলতে আমাকে বল ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিল। ঠিক হয়েছে, বেশ হয়েছে। তোকে না আমি কতবার বারণ করেছি বাইরে গিয়ে মিষ্টির সঙ্গে খেলবি না। এই মেয়েটা কোনোদিন আমার কথা কানে নিলে তো? কোনোদিন আমার কথা শুনে না, একটা কথা শুনে না, আমার একটা কথা শুনে না। মা আমার মাথা ফেটে গেছে, তার উপরেও তুমি আমাকে বকছো। চুপ করবি না? এর উপরেও মার খাবি আমার হাতে তুই। তোকে মিষ্টি বল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তাই তো? দাঁড়া। হ্যাঁ মা। এই তো এবার এই খন্তির বাড়ি মেরে তোর মাথা আমি আরো ফাটিয়ে দেবো, যাতে আর কোনোদিনও মিষ্টির সাথে খেলতে না যেতে পারিস। এদিকে আয়। তাড়াতাড়ি করে লিখে ফেলি। কিরে মিষ্টি, তুই এই রাত বিরেতে না ঘুমিয়ে মোজা খাতা পেন নিয়ে কি করছিস? আরে মা, রাত পোহালে কালকে তো 25শে ডিসেম্বর, আর আজ রাতে তো সান্তা দাদু এসে আমাদের সবার উইশ পূর্ণ করবে। ঘুমিয়ে পড় তাড়াতাড়ি। আমার তো লেখা হয়ে গেছে, এবার যাই গিয়ে ঝুলিয়ে দিই। মোজার মধ্যে আমার উইশ লিখে ঝুলিয়ে দিয়েছি, এবার সান্তা দাদু এসে আমাকে অনেক গিফট দেবে। এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। দেখি একবার মেয়েটা কি লিখে মোজার মধ্যে রাখলো। আমি জানতাম ও এসব ছাড়া কিচ্ছু ভাবতে পারে না, এইসবই চাইবে ও। हो माँ मेरी माँ प्यारी माँ এত চিপস চকলেট আমি তো ভাবতেই পারছি না। কি রে মিষ্টি, স্যান্টা দাদু তোর উইশ পূর্ণ করেছে তো? হ্যাঁ মা, দেখো দেখো কত চিপস কত চকলেট দিয়ে গেছে সান্টা দাদু আমাকে। কি মজা কি মজা। পাগলি মেয়ে একটা। কি মজা কি মজা, কত চিপস কত চকলেট, একা একা খাবো।